হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। দেখেন আজকে আপনাদের বৌদি বেগুন পোড়া ভর্তা খাইবো বলছে, সে কারণে আমি আজকে বেগুন পোড়া ভর্তা বানাইলাম। এই যে দেখেন বেগুনটা আমি কুড়িয়ে এনেছি প্রথমে, মানে আমাদের চুলা তো বাইরে, সে কারণে বাইরে থেকে কুড়িয়ে আনলাম। পোড়াটা আপনাদেরকে শেয়ার করতে পারলাম না আপনাদের সাথে। দেখেন এখন এটারে ভালো করে এগুলা ছাড়া নিতে হবে। এই যে জুবলাগুলো আছে না, এইদিকে দেখেন, শুধু আমার ছাড়া থেকে বেরোলে কি হবে ফোকাস হবে। দেখেন এগুলোকে ভালো করে সারাইতে হবে, দেখছেন? এই যে এগুলোকে ভালো করে সারাই, এই যে দেখছেন অনেকগুলো আছে। এই যে দেখছেন বেগুন যখন পুরো হইবে তখন আপনার এগুলো আচ্ছাড়া ঘুরে যাবে। এগুলা আপনি টানা লাগবে না, যদি পোড়া হয়, যদি পুরে সিদ্ধ হয় তাহলে আপনার এগুলা আচ্ছাড়া ঘুরে যাবে। এই যে দেখছেন এগুলো আচ্ছাড়া ঘুরে যেতেছে, কিন্তু অনেকগুলো আছে মানে পোড়া না হইতে নিয়ে আসে, সেই কারণে কি এগুলো উঠাইতে অনেক কষ্ট হয়। মানে কি অনেক কষ্ট বলতে কি উঠতে চাই না আর কি সহজে। এই যে দেখেন এগুলো সহজে উড়ে যেতেছে তাড়াতাড়ি। তো দেখতে থাকুন বন্ধুরা। এই যে আমার প্রায় উড়ানো শেষ, এখন আমি মাখবো। এই যে এখানে আমি মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ, আর এই জায়গায় আছে ধনিয়া পাতা, আর এই যে দেখেন সরষের তেলের পুরো বোতল আছে। এই যে দেখেন আমার অলরেডি সারানো শেষ। শেষ হওয়ার পর আমি এগুলোকে এক সাইডে নিব, এক সাইডে নিয়ে এগুলো আনবো। এগুলো আনি এখন আমি এগুলো আগে দিয়ে মিশাল করবো, এগুলা একসাথে করবো, কারণ নাহলে এগুলা সব একজাস্ট ভাবে মিশবে না। এগুলো এভাবে ইয়ে করে নেওয়া লাগবে। পেঁয়াজ, লবণ এগুলোকে আগে দিয়ে ইয়ে করে মিশিয়ে নেওয়া লাগবে, একজাস্ট করে নেওয়া লাগবে, মিশিয়ে নেওয়া লাগবে। আমি মিশিয়ে নিলাম। এটার সাথে সেম ধনিয়া পাতাটা আমি সব আগে দিয়ে মিশালাইতেছি। দেখেন মানে আগে দিয়ে মিশাইলে এটা সব একজাস্ট হয়ে যাবে, মজাটাই অন্যরকম হবে। দেখেন দর্শক, কারণ পরে দিয়ে আপনার ধনিয়া পাতাটা মিক্স করলে সব আলগা আলগা থাকিলে মানে এটার কোনো গ্যারান পাওয়া যায়, কিন্তু মানে ওরকম মজা লাগে না আর কি। ধরুন ধনিয়া পাতা সিদ্ধ হইলে তরকারিতে দিলে, সিদ্ধ হইলে এক মজা, আর সিদ্ধ না হইলে হয়েছে আরেক মজা। যদি এখন দেখেন আমি বেগুনটা ছাড়া নিতেছি, এই যে দেখেন গরু থেকে প্রায় বাড়ে গেল। এই যে দেখেন ছাড়াই নিয়ে ফেলাইলাম। এই যে দেখেন এখনো কি গরম, এখনো অনেক গরম। তুমি অল্প খাই দেখবা লবণ হয়েছেন না, তুমি খাই দেখো। দেখেন একেবারে মিক্স করে এলাম, তোমার আর থাকবে না। গরম তো, গরমের লাগে ভালো করে ইয়ে করা যায় না, ফিনিশিং করা যায় না। সরষের তেল দাও। আজকে বেগুন ভর্তা দিয়ে 2 প্লেট ভাত খাওয়া যায়। তাই বুঝি। এই যে দেখেন একটু পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম আমি। যে বন্ধুরা দেখেন অবশেষে আমার ভর্তা শেষ। এই যে দেখেন মজা হয়েছে। অনেক মজা হয়েছে। ওকে, সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও। ওকে, ধন্যবাদ।